মাত্র এক বাটি আটা দিয়ে খুব সহজেই তেল ছাড়া এই নাস্তাটা বানিয়ে দেখুন। সকালে কিন্তু জল খাবার একটা দুর্দান্ত রেসিপি, আবার বাচ্চাদের টিফিনেও কিন্তু এতে দিতে পারেন। তার সাথে আছে একটা স্পেশাল চাটনি। তাহলে চলুন আজকে এই রেসিপিটাও আপনাদের সঙ্গে খুব সহজভাবে শেয়ার করে নিই। তার জন্য দেখুন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, সেই বাটি নিয়ে নিয়েছি এক বাটি মতো আটা। আমি আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু একটু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এই চিনিটা দিলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। এবার এই শুকনো উপকরণগুলো সব একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল, অল্প অল্প জল দেবো আর এটা একটা ব্যাটার তৈরি করে নেব। তবে জলটা কিন্তু একবারে বেশি দেবেন না, কারণ এই ব্যাটারটা কিন্তু একটু মোটা ধরনেরই হবে। তাই অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমেই কিন্তু এক গাদা জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এই ব্যাটারের থিকনেসটা একদম বুঝতে পারবেন না। তাই অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা একটু তৈরি করে নেবেন। আমি অল্প অল্প জল দিয়ে দেখুন ব্যাটারটা কিন্তু তৈরি করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ঠিক এরকম ধরনের হবে, না এর থেকে বেশি পাতলা না এর থেকে বেশি মোটা। এবার এটাকে চাপা দিয়ে একটু 5 থেকে 10 মিনিটের জন্য সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য দেখুন এখানে দুটো টমেটো আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। যেরকম একটা ছান্তার মধ্যে দিয়ে এগুলোকে একটু আমি পুড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটা সিদ্ধ করেও করতে পারেন, তবে এইভাবে একটু আগুনে পুড়িয়ে নিয়ে দেখবেন এর টেস্টটা কিন্তু অসাধারণ হয়। এবার লঙ্কাগুলোকে প্রথমে আমি তুলে নিচ্ছি, তারপর টমেটোগুলোকে একটু সময় নিয়ে পুড়িয়ে নিচ্ছি। এই দেখুন টমেটোগুলো কিন্তু আমার পুরানো হয়ে গেছে। এই যে এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই লঙ্কার যে বোঁটাগুলো আছে সেগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। আর টমেটোর ওপরের যে স্কিনটা আছে সেটাকে অবশ্যই কিন্তু ফেলে দিতে হবে। আমি এগুলোকে ফেলে দিচ্ছি তুলে। এই দেখুন সব টমেটো কিন্তু ওপরের স্কিনটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই টমেটোগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। যেহেতু এগুলো একটু সিদ্ধ হয়েই আছে, তবে কিন্তু বেশি ছোট করে কাটার প্রয়োজন নেই। এদিকে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে লঙ্কা টমেটো সব একসাথে দিয়ে দিচ্ছি। ওরই সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ড্রাই কোকোনাট। আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে তো অবশ্যই কিন্তু সেটা দেবেন, খেতে আরও ভালো লাগবে। 2 চামচ মতো দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু আমি পেস্ট করে নিচ্ছি। আর এটা আমি নিরামিষ বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে রসুনও দিতে পারেন। এবার এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে আর দিচ্ছি অল্প একটু কারি পাতা। দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিলাম। ওর সাথে আমি দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল। দিয়ে এটাকে একটু লো ফ্লেমে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। এই চাটনিটা আমি খুব সিম্পলভাবে বানালাম, আপনারা যদি এর থেকে আরও কিছু বেশি কিছু দিতে চান তো দিতে পারেন। এবার দেখুন আমার কিন্তু চাটনিটা তৈরি হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। আর এইদিকে ব্যাটারটা দেখুন আমার কিন্তু 10 মিনিট মতো হয়ে গেছে, রেস্টে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডার না থাকলে আপনারা কিন্তু ইনো ব্যবহার করতে পারেন। এবার বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নিয়েছি। আর এইদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 ফোঁটার মতো একটু সাদা তেল। এই একবারে আমি একটু তেল দেবো, আর কিন্তু তেল দেবো না। দিয়ে তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি। দেবো এই ব্যাটার থেকে 1 হাতার মতো ব্যাটার নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দেওয়ার পর এটাকে কিন্তু একদম নাড়াঘাটা করবেন না, এটাকে চাড়ানোর প্রয়োজন নেই, এইভাবেই রেখে দেবেন। আমি একটু অল্প 2 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর জালি জালি হয়ে গেছে। আর এটা কিন্তু হতেও বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবেন, না হলে তলা থেকে এটা ধরে যেতে পারে আর ওপর থেকে একদম কাঁচা থেকে যেতে পারে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এ দেখুন কত সুন্দর হয়ে গেছে, দেখুন জালি জালি। ওটাকে তুলে নিয়েছি, আর কিন্তু আমি তেল দিইনি। এবার আবার 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি।
এটাকেও কিছু করব না, এভাবেই রেখে দেব। এই দেখুন কত সুন্দর জালি জালি হয়ে যাচ্ছে। তো হাতে সময় কম থাকলে এইভাবে কিন্তু এই হালকা ফুলকা নাস্তাটা বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হবে, অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর জালি জালি হয়ে গেছে। এবার এটাকেও আমি একটু অল্প 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। এই দেখুন 2 মিনিট হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেল দেখুন, আর কত সহজে উঠে যাচ্ছে। দুর্দান্ত বন্ধুরা, আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আবার আমি ওই একইভাবে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ওই প্রথমেই একবার একটু তেল দিয়েছি, আর কিন্তু একদমই তেল দিয়ে নিই। কত সুন্দর জালি জালি হয়ে যাচ্ছে দেখুন। এবার এটাকেও একটু চাপা দিয়ে দিচ্ছি। এটাও আমার তৈরি হয়ে গেছে। দেখুন প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর বন্ধুরা, জালি জালি হয়েছে। আর বাকিগুলোকে আমি এইভাবেই করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, অল্প একটু আটা দিয়ে কিন্তু আমার দুর্দান্ত একটা নাস্তা তৈরি হয়ে গেল। তো আপনারা কিন্তু এটা বাচ্চাদের স্কুল বা বড়দের অফিসের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন। দুর্দান্ত হবে খেতে, আর এতটাই সফট বন্ধুরা, খুবই সুন্দর। প্রত্যেকটাই দেখুন কত সুন্দর হয়েছে। আর কত জালি জালি হয়েছে দেখুন, একদম সফট। আর এই দুর্দান্ত চাটনিটাও বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন, তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই, আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।